আসসালামু আলাইকুম। আপনাদের মনে আছে কিনা জানি না, আজ থেকে প্রায় 2.5 মাস আগে ঠিক এই জায়গাতে আমি কচু লাগিয়েছিলাম। দীর্ঘ এই সময় ধরে নিয়মিত পরিচর্যা করে আজ এই গাছগুলো এত বড় হয়েছে, দেখে নিজেরই ভালো লাগে। এই কচু গাছগুলো যতদিন ধরে বড় হয়েছে আমি ততবার এদের যত্ন নিয়েছি। আজ আমি এসেছি এই কচু গাছগুলোর গোড়া বেঁধে দিতে। তার আগে যেটা করেছি তা হলো গাছগুলোর চারপাশের আগাছা পরিষ্কার করেছি, এরপর জৈব সার ছিটিয়ে দিয়েছি এবং অল্প পরিমাণে বাজার থেকে কিনে নিয়ে আসা সার গাছের গোড়ায় ছিটিয়ে দিয়েছি। পরিপক্ক পাতাগুলো ভেঙে ফেলেছি যাতে করে নতুন পাতা ঠিকমতো আলো ও বাতাস পায়। এরপর ধীরে ধীরে প্রতিটা গাছের গোড়ায় মাটি তুলে দিতে শুরু করেছি। এটা একটু পরিশ্রমের কাজ, কিন্তু গাছের জন্য এটা খুবই জরুরি। অনেক পরিশ্রমের পর আলহামদুলিল্লাহ এখন গাছগুলোর গোড়া বাঁধা শেষ। গাছের গোড়া বাঁধার পর একেবারে সাজানো গোছানো লাগছে। মনে হচ্ছে প্রতিটা গাছ নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় কচুর ফলনও ভালোই হবে আশা করছি। হয়তো অনেকেই ভাববেন এতটুকু জায়গায় কচু লাগিয়ে আবার ভিডিও করে দেখানো, কিন্তু আমি বলি এটা আমার শখের জিনিস। গাছপালা লাগানো, বাগান করা, এই সব জিনিসের প্রতি ছোটবেলা থেকে একটা ভালোবাসা আছে আমার। আর দেখুন, এই সামান্য জায়গার কচুই হয়তো আমাদের পুরো পরিবারের চাহিদা পূরণ করে দেবে। তাই আমি বলবো, আপনার বাড়ির পাশে যতটুকু জায়গায় থাকুক না কেন সেখানেই শাকসবজি লাগান। নিজের হাতে লাগানো ফসল খেতে যেমন শান্তি লাগে তেমন আপনি পাচ্ছেন টাটকা ফরমালিন মুক্ত খাবার। কারণ এখন বাজার থেকে পাওয়া যায় বেশিরভাগই বিষাক্ত ফরমালিনে ভরা। তাই নিজেরাই যদি একটু চেষ্টা করি তবে স্বাস্থ্যও ভালো থাকে, মনও ভালো থাকে। ধন্যবাদ সবাইকে। সামনে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ।